মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দুর্বিপাকে। ও মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দুর্বিপাকে। চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণার মন মাঝি রে। বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, 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 আয় ফিরে আয়। বাবা, আবার নিজেরটা একটুখানি যোগ করলাম। এই এত সুন্দর একটা গান শোনানোর পরে এরকম কথাগুলো বেমানান হয়ে যায়, তাই না? কিন্তু এটাই আমি, এটাই আমি, আমি হলাম আবার মামি। ও বাবা, তো চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কালকে একটাই ভিডিও দিয়েছি, ব্লগ চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও আসেনি, আর কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিওই কাফি। আচ্ছা, এইবার আমি যখন লাইভ করতে এসেছি সেইখানে তো আমাকে কেউ ছাড়বে না, আমাকে সব এসে বলছে কি একটা ভিডিও দিয়ে ঘুমিয়ে পড়লে না, দেখছিলাম মজা। কেন বলো তো? কারণ আগের দিন দেখছিলাম খুব চুলকাচ্ছে, তার জন্য কমেন্ট সেকশনটা পজ করে দিয়েছিলাম। তা দেখলাম যে না, এদের একটুখানি চুলকাতে দিই, এরা এদের চুলকানিটা কোথায় গিয়ে মিটাবে বলো তো। তার জন্য কমেন্ট বক্সটা খোলা রেখেছি। ও বাবা, লাইকের যা সংখ্যা, কমেন্ট সেকশনেরও মানে কমেন্টের সংখ্যারও সেই সংখ্যা। নে, কত চুলকাবি চুলকা, কত জ্বালা মেটাবি মেটা, করবো তো আমি সেটাই, যেটা কিনা আমি ভাববো সেটাই। কারণ আমার মনের ওপরে কারোর জোর চলবে না। আমি আমার রাজ্যের মালিক, আমি আমার চ্যানেলের একমাত্র ওনার। আমি যেটা ডিসাইড করব, আমি যেভাবে ডিসাইড করব ঠিক সেইভাবেই এক্সিকিউট করব। ও সব দিন গায়া, ওই সব দিন চলে গেছে যে লোকে আমাকে এরকম টুকুস করে খোঁচা মারবে, আমি এক হাত লাফিয়ে উঠে বাবা 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 এরকম করতে বসবো। ওই সব দিন গায়া, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্যই বলছি, এই যে এত আশায় বুক বাঁধলো চাষারা, এই যে চাষারা যে আশায় বুক বেঁধে আমার ভিডিওতে আসলো, আমার বুকের ধক দেখতে অবশ্যই ধক আছে। সেই কারণের জন্যই তো বলছি, যেটা আমি ডিসাইড করব সেটাই এখানে হবে। এটা আমার চ্যানেল। আচ্ছা, তো বেশ কিছু মানুষের সঙ্গে কথা হলো, খুব কাছের মানুষ, বেশ কিছু কাছের মানুষের সঙ্গে কথা হলো। তারা আমার ভিডিও দেখেছে কালকে, দেখে নিয়ে একটাই কথা বলেছে, কি চাইছে, কি করছে, বাড়িতে একটা মেয়ে আছে নিজের, সেই কথা কি পুরো গুলিয়ে খেয়ে নিয়েছে, শুধুমাত্র রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়েই এগিয়ে চলেছে, আর কোনো জীবনের মোটো নেই, জীবনে আর কোনো মোটো নেই। ওর জন্যই তো গাড়ি কিনেছে, লাম্বার কি জানো, লাম্বরগিনি চালাই জানে ও। এই টিকটকে বহু মানে এই গানগুলো দিয়েই আমাদের শুরু হয়েছিল, যখন আমরা টিকটকে ছিলাম এই সব গানগুলো খুব চলতো। তো যাই হোক, আজকের এই ভিডিওর টপিক অবশ্যই বিরিমাসি। তা দেখলাম বিরিমাসির অনেকগুলো নাম, তো সেই মানে অনেক সমার্থক শব্দ, তো সে মানে অনেক নাম, সমার্থক শব্দ আলাদা হয়, নাম মানে ওই আমাদের কৃষ্ণ ভগবানের যেমন 108টা নাম, ঠিক তেমনি আমাদের বিরিমাসিরও অনেকগুলো নাম। তো সেই কারণের জন্যই দেখলাম কমেন্ট সেকশানে বিরিমাসির নাম গোনাগুনি চলছে। হবেই তো, এটা লেটেস্ট নাম, এটা লেটেস্ট নাম বিরিমাসি। এত সুন্দর নাম থাকতে আমি অন্য কিছু কেন ডাকবো? যেটা কিনা দেখা গেছে, যেটা কিনা ক্ল্যারিফিকেশান দিয়েছে সেটাই তো বেশি প্রযোজ্য হবে, তাই না? বাই দ্য ওয়ে মহাসতীও প্রযোজ্য, তারপরেও সব কিছুই প্রযোজ্য, তারপরেও বিরিমাসি এখন ট্রেন্ডিংয়ে চলছে।
ফুকবে আর কাজ করবে, ফুকবে আর কাজ করবে। মুঝে ফুকলে বলমা রাত ভর বিড়ি কি তারা। আচ্ছা, এইবার ঢুকে যাই ভিডিওর মধ্যে। ভাই ওটা কি ভিডিও ছিল না বমিপটি ব্লগ ছিল? হ্যাঁ, ওটা ভিডিও ছিল না, ওটা ছিল বমিপটি ব্লগ। আগের দিন আমাকে নিয়ে এত বলেছে যে পটি হয়ে গেছে, বুঝতে পেরেছো? খুচরো পাপের ফল। তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই ইচ্ছে করছে, তাই না? বহুত কিছু ইচ্ছে করছে। তো যাই হোক, তোর ইচ্ছেতে একেবারে ডাইরেক্ট মানে কি বলবো, জোগাড় করে নিয়ে মোতাবো। তোর ইচ্ছেতে মানুষ জোগাড় করে নিয়ে তারপরে মোতাবো। তো ভিডিওটা ছিল হচ্ছে বমিপটি ব্লগ। শুরুতেই দেখলাম বিশাল পরিমাণে এনার্জি টেনে এনে হিচড়ে এনে তারপরে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে আমার বিশাল এনার্জি। আসলে ওই ভিডিওটা শুরু করার আগে একবার ফুঁকে নিয়েছে। যখনই ফুঁকে নেয় তখনই বিশাল এনার্জি চলে আসে, বুঝতে পারলে তো? দাঁড়াও তো 1 মিনিট। যখনই ফুঁকে নেয় তখনই বিশাল এনার্জি চলে আসে শরীরের মধ্যে, আর তখনই এরকম করে এরকম করে চলে আসে, এরকম করে চলে আসে। তো যাই হোক, বিশাল এনার্জি নিয়ে কথা বলতে বলতে ফট করে বমি পটি। তো কি হয়েছে, ওর মেয়ের হয়েছে বমি পটি, আর ওরও হচ্ছে পটি, তাই তো শুনলাম। হ্যাঁ, ওরও হচ্ছে পটি। তা মেয়েকে জলমুড়ি খেতে দিয়েছে, সে খাচ্ছে না, সেটা নিয়ে ও বসেছে। এরা এক পাত্রে খাওয়ার খায়, এরা কোনো কিচ্ছু মানে না। এটা কিন্তু আমি বলেছিলাম, তুমি যতই মা হও না কেন, যতই তোমার মেয়ে হোক না কেন, আলাদা খেতে দাও না। এক থালার মধ্যে নিজেও খাবে, ওকেও খাওয়াবে। আরে তুই বড়, তোর শরীরে রোগ জীবাণু থাকতে পারে না? সেটা ওর মধ্যে ট্রান্সফার হতে পারে না? না, কিছুতেই মানবে না, কিছুতেই শুনবে না। ভালো জিনিস কখনো শুনবে না, ভালো জিনিস কখনো মানবে না। যে ঝাঁটার বাড়ি, লাথি, জুতোর বাড়ি এই সমস্ত মারবে, সে খুব ভালো হয়ে যায় এর কাছে। তো এইবার বলছে কি, মেয়ের কেন শরীর খারাপ হয়েছে, কারণ শোনাচ্ছে, শোনো। রাত্রেবেলা ঘি দিয়ে ভাত খাইয়েছে, ঘি দিয়ে ভাত খাওয়ানোর পরে তারপরে হচ্ছে এসির মধ্যে ঢুকেছে, তার জন্য নাকি পেট গরম হয়েছে। আমার ওর লজিক মাথায় ঢোকে না। তোমাদের যদি মাথায় ঢোকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে ঘি দিয়ে ভাত খেয়ে রাত্রেবেলা যদি এসির মধ্যে এসে শোয় তাহলে পেট গরম হয় কি না। দেখো, একদিনে কখনো কোনো কিছু হয় না। কেটে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া সেই বিষয় আলাদা। এই যে ইন্টারনাল বিষয়গুলো না, এগুলো একদিনে কখনো হয় না। এগুলো দীর্ঘদিন ধরে জমতে জমতে তারপরে গিয়ে একদিন বেরিয়ে আসে। এই যে যেদিন গাড়ি কিনতে যাবে, মানে গাড়ি আনতে যাবে, সেই দিন কি করলো, সেই দিন হচ্ছে ওই রিঠে মাছের ডিম মনে হয় করেছিল, ডিম দিয়ে গাটি কচু দিয়ে হেনাতেনা দিয়ে এই সমস্ত মনে হয় করেছিল। সেটা দিয়ে সকালবেলায় দুজনে খেলো, মেয়েকেও খাওয়ালো আর নিজেও খেলো। তোমরা বলো, গাটি কচু এমনিতেই আমাশা বাড়ায়, লোট জাতীয়, তো এটা আমাশা বাড়ায়, রক্ত পরিষ্কার করে। একদিকে যেমন প্রত্যেকটা জিনিসের গুণও আছে, আবার ওটাকে কি বলে, ক্ষতির দিকও আছে। তো ঠিক তেমনি এই সমস্ত গাটি কচু এগুলো দুপুরবেলা খেতে হয়, সকালবেলা খালি পেটেও খেতে নেই, রাত্রেবেলাও খেতে নেই। তো সকালবেলা খালি পেটে ওই গাটি কচু দিয়ে যে রিঠে মাছের ডিম দিয়ে করেছিল সেটা দিয়ে খেয়ে গেছে দুজনে। এমনিতেও ডিমেও কিন্তু প্রবলেম হয় মানুষের, ঠিক আছে? ডিমেও প্রবলেম হয়, মাছের ডিমেও প্রবলেম হয়। তো এইগুলো দিয়ে সকালবেলা খেয়ে গেছে। আর এছাড়াও সকালবেলাতে ওই বাচ্চা মেয়েটাকে কোনোদিনও একটু হেলদি ব্রেকফাস্ট দিতে আমরা আজ পর্যন্ত দেখিনি। ওই যখন স্কুল থাকে তখন ওর কাছে হেলদি ব্রেকফাস্ট বলতে আমরা কি দেখেছি, ওই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে ভাত দিয়ে এক থালায় মেখে মেয়েরও হয়ে যাবে, মারও হয়ে যাবে, এই খেতে দেখেছি। এছাড়া যেদিন ভাত রান্না করে না সকালবেলা, ম্যাগি, ফল এই সমস্তই দেয়, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। তো ওই একদিনের ওই ঘি খেয়েছে, তারপরে এসিতে গিয়ে শুয়েছে, তার জন্য কিন্তু বমিপটি হয়নি। রেগুলার যদি লাইফস্টাইল ঠিক মতন মেনটেন করে না, তাহলে কিন্তু এটা হওয়ার কথা নয়। আর ওদের বাড়িতে পটির সমস্যা কিন্তু খুব হয়, খুব হয়। আর সেটা কেন হয় বলো? বাসি তো আমরাও খাই, বাসি আমরাও খাই। কয়দিন শুনবে ব্লগে? কয়দিন শুনবে? 6 মাসে 9 মাসে একবার শুনবে। আগে হতো প্রবলেম আমার, এখন আর হয় না। তো যাই হোক, এই দিয়ে শুরু করলো সকালবেলা। আর কি বলছে, ওই আচ্ছা ওটা বিড়ি মেশো, ওটা চুলের নাথ হচ্ছে বিড়ি মেশো, বিড়ি মাসি, বিড়ি মেশোকে চুলের নাথ বলে ডাকে, বুঝতে পেরেছো? বাই দা ওয়ে, আমার কাছে কিন্তু বিড়ি মাসি আর বিড়ি মেশো। তা বিড়ি মেশোর আবার পটি আটকে গেছে, এদের দুজনের লুজ মোশন হচ্ছে, আটকাচ্ছে না, আর এর আবার আটকে গেছে,
বুঝতে পেরেছো? ল্যাগিং করছে। তা এবার বিরিমেশো বলছে আমাকে পচা ধচা দাও, আমাকে উল্টো পাল্টা দাও, খেয়ে যাতে আমার বেরিয়ে যায়। কি সুন্দর ইনফ্লুয়েঞ্জার এরা, ইনফ্লুয়েন্সার না, এরা ইনফ্লুয়েঞ্জা। কি সুন্দর এদের মানে কি বলবো চিন্তা ভাবনা, যে পায়খানা হচ্ছে না, পটি হচ্ছে না, তার জন্য কি খাবে, উল্টো পাল্টা খাবে, তেল মশলা জাতীয় খাবে, যাতে করে পেটটা খারাপ হয়। তখন এই বিড়িমাসি বলছে কেন ইসবগুলোর ভুসি খাও? তখন গিয়ে বিড়িমেশন মনে পড়েছে, আরে হ্যাঁ ইসবগুলোর ভুসিও তো আছে। আবার বিড়িমাসি বলছে আগের দিনের রিঠে মাছ আছে, আমি তো খাবো না, মেয়েও খাবে না, তাহলে কে খাবে জানি না। আর বলতে পারছে না, বুঝতে পেরেছো? আর এদিকে তোমাদেরকে কি শুনিয়েছিলাম গতকালকে, যে ডাক্তার বলে দিয়েছে তেল ঝাল মশলা সমস্ত কিছু খাওয়া এর বারণ, তারপরেও হয়, দেখেছো না? হ্যাঁ, এর জন্যই আগে সব স্বাদ পূরণ করে দিচ্ছে, কারণ নিজের হাতেই তো যেগুলো ডাক্তার বারণ করেছে সেগুলো খেতে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এটাই রেজাল্ট হিসেবে মুখ থেকে আমার বেরোবে। আচ্ছা, আমাদেরকে নিয়ে গেল রান্নাঘরে, দেখালো সেই রিঠে মাছের ঝোল গামলার মধ্যে রয়েছে, আর কি দেখালো, মেয়ের জন্য করেছে কাঁচকলা সেদ্ধ, ওই কাঁচকলা সেদ্ধ দিয়ে খাওয়াবে। এইটা দেখানোর পরে তারপরে হঠাৎ করে আমরা কি দেখলাম, যার কিনা শরীর খারাপ, যার মেয়ের কিনা শরীর খারাপ, সে কি করলো, সে টুকুস করে রেডি হয়ে গেল, নাকি বিয়ের পর প্রথমবার বরের সাথে লং ড্রাইভে যাচ্ছে। লং ড্রাইভে কি এর আগে ওরা যায়নি? হ্যাঁ, তখন 2 চাকায় করে গেছে, এখন 4 চাকায় করে যাচ্ছে। এটাই হচ্ছে বিষয়। লং ড্রাইভে বাইকে করে কেমন মজা, আবার হচ্ছে 4 চাকায় করে কেমন মজা, ওইতে পারবো না, বলতে পারবো না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো এইবার বলছে নিজের ক্ল্যারিফিকেশন নিজেই দিয়ে দিচ্ছে, কারণ জানে যে দর্শকরা বলবে যে তোমার মেয়েটার শরীর খারাপ আর তুমি চা খেতে বেরিয়ে যাচ্ছ বরের সাথে। ওয়াও! তার আগে কি বলেছে, যে যাদের বাচ্চা আছে তারা জানে, সেই সব মায়েরা জানে যে বাচ্চাদের স্কুল থাকলে মায়েরা কতটা রিলিফ বোধ করে। বিশ্বাস করো, নিজে দেখেছি, একটুও দুরন্ত না বাচ্চাটা, একটুও দুরন্ত না, এক জায়গায় নিজের মতন চুপ করে থাকে, এইটুকুও সহ্য হয় না ওর, কারণ নিজেকে সব সময় ঝাড়া হাত পা ফিল করবে। সেই জন্যই তো একটা ছোট্ট বাচ্চা শিশুকে, দুধের শিশুকে, রীতিমতন দুধের শিশুকে ঝাড়া হাত পা নিজে থাকার জন্য একটা ফোন দিয়ে দিয়েছে। ভাবতে পারো ওই ফোনের রেডিয়েশন বাচ্চাটার শরীরে কতটুকু বয়স থেকে ঢুকছে, তোমরা ভাবতে পারো? সেই মায়ের সঙ্গে অন্যান্য মায়েদের তুলনা করলে চলে না। এখানে যদি দায়িত্বশীল মা এসে বলে যে সত্যি ভীষণ দুরন্ত বাচ্চা, যতক্ষণ স্কুলে থাকে বাঁচি, প্রচুর শুনেছি মায়েদের মুখে এরকম কথা, প্রচুর শুনেছি, ওর মুখে নতুন না, কিন্তু ফারাক আছে। দায়িত্বশীল বাবা মায়েরা কখনোই, আগেকার দিনের কথা তো বাদই দাও, এখনকার জেনারেশনের কথা বলছি, এরকম প্রচুর বাবা মা দেখেছি। পড়াশোনা পারপাস, এখন তো ফোনে অনেক কিছু, মানে ফোনেই এখন পড়াশোনা হয়, রুটিন শুটিন দেয়, এ সমস্ত কিছু হয়, বিশেষ করে কোভিডের টাইম থেকে এটা বেশি হয়েছে। তো দায়িত্বশীল বাবা মাকে দেখেছি পড়াশোনার যে সময়টুকু ফোনটুকু ব্যবহার করতে দেয়, তারপরে সেই ফোনটাকে নিয়ে নেয়। ঠিক আছে, মাধ্যমিক দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে ফোন দেয় না। অনেকে তো কলেজে উঠে যায়, তারপরেও ফোন পায় না। এরকম দায়িত্বশীল বাবা মাও কিন্তু আছে, এখনও এক্সিস্ট করে, ভবিষ্যতেও করবে। কিন্তু এখানে আমরা বিড়িমাসিকে কি দেখেছি, নিজে ঝাড়া হাত পা থাকার জন্য মেয়েকে অতি অল্প বয়সে, যেটা কিনা কল্পনার বাইরে, একটা পার্সোনাল ফোন দিয়ে দিয়েছে। আমরা বহু বাচ্চাকে দেখি কিন্তু তারা ফোন ঘাটে, কিন্তু সেটা কি তাদের পার্সোনাল ফোন না, হয় মার ফোন ঘাটে আর নয় বাবার ফোন ঘাটে। কিন্তু এখানে বিড়িমাসি বহুদিন আগেই নিজেকে এতটাই আপ টু ডেট করে ফেলেছে, যেটা কিনা এখনও খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না এরকম মা, যে কিনা নিজের দুধের শিশুকে আলাদা করে ফোন দিয়ে দেয় শুধুমাত্র নিজে ঝাড়া হাত পা থাকার জন্য, এছাড়া অন্য কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? তো সেই মায়ের কাছে আমরা আর কি এক্সপেক্ট করতে পারি, তাই না? সেই মা মেয়েকে অসুস্থ অবস্থায় রেখে তাকে চা খেতে বেরোতেই হবে, এতদিন বাইকে করে গেছে আর আজকে যাবে 4 চাকায় করে চা খেতে, এটাই তো কাম্য, তাই না? গাড়ি কিনেছে বিশেষ কিছু মানুষকে জ্বালানোর জন্য, বিশেষ কিছু মানুষকে জ্বালানোর জন্য, তাই না? এরকমটাই তো প্রিটেন্ড করছে। তো কারণ এই ধরনের কমেন্ট ওর কমেন্ট সেকশনে এসেছে, সেখানটায় উত্তর দিয়েছে, ভাবছি
ওর পাড়া থেকে ঘুরে আসবো, আসিস, ফিরেও তাকাবো না, কারণ রাস্তাটা আমার বাবার না, রাস্তাটা আমার পৈতৃক সম্পত্তি নয় যে তোকে বাধা দেব। তুই আসতেই পারিস, তুই ঢুকতেই পারিস, কিন্তু ওই রাস্তা দিয়েই ঘুরবি, বাদ বাকি আর কোনো কিছু না। যদি ঢোকে না এদিকে, আদলা ইট মেরে ট্যাপ ফেলে দেবো লাল ডিব্বাতে, যদি আমাদের সীমানায় ঢোকে, বলে দিলাম তোকে। যদি ওইখান থেকে আমাদের বাড়িতে যদি ঢোকে এক ফোঁটা, আদলা ইট মারবো এখান থেকে। এই পলিথিন বাইরে পলিথিন ঢাকা দেওয়ার জন্য ইট দেওয়া আছে, ওই ইট ছুঁড়ে মারবো গাড়ির মধ্যে, কাছে মারবো না, নতুবা দুর্ঘটনা ঘটতে পারে, ক্ষতি হতে পারে, সেটা তো চাইবো না কখনো। ট্যাম্প ফেলে দেবো ওই টিনের ওই লাল ডিব্বাতে, বলে দিলাম আমি। আচ্ছা, সেই কারণেই বলছি যে জ্বালানোর জন্য কিনেছে তো, দেখানোর জন্য কিনেছে, শো অফের জন্য কিনেছে। সেই কারণের জন্যই বাচ্চা মেয়েটার শরীর খারাপ, সেটাকে সাইডে রেখে তারপরে ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে গেছে চা খেতে, যার কিনা নিজেরও শরীর খারাপ। সেই জন্য আগে ভাগে ক্লারিফিকেশন দিচ্ছে, আমার মেয়েকে কিন্তু কাঁচকলা দিয়ে চটকে খাইয়ে দিয়েছি, আমার মেয়ে কিন্তু পুরো সুস্থ, সেই কারণে আমি চললাম মন্টু পাইলটের সাথে। এই আবার একটা নতুন নাম দিয়ে দিলাম। বিশ্বাস করো, যখন গাড়িতে উঠে বলছে হাসা হাসা হাসা, দাঁত বের করে হাসা, বরের গাড়িতে উঠেছ, হ্যাঁ বরের গাড়ি, এটা কি করে সম্ভব? তখন পুরা পাগলা মন্টু পাইলটের মতন লাগছিল। গাড়ি পেয়ে যাক, দেখো, যেটা নিজের ক্ষমতায় কোনোদিনও হতে পারতো না, এই বউয়ের সাহায্য ছাড়া, পরিষ্কার কথা, নিজে করতে পারতো না, সেটা পেয়ে যাওয়াতে পুরো দিশেহারা হয়ে গেছে। যেটা আমরা পুরো পরিষ্কার জানি যে এই যে লাল ডিব্বাটা নিয়েছে, এর পেছনে কার হাত 99%, কার ভূমিকা আমরা জানি। তারপরেও কিরকম নির্লজ্জের মতন বলছে মন্টু পাইলট যে কেমন লাগছে বরের গাড়িতে চড়ে, দাঁত বের করো। ওই জায়গাটায় যাবা, আমার সামনে মনে হয় ওই যে কি আরেকবার বল, ওই যে মন্টু পাইলটের এই ডায়লগটা আছে না, পুরা মন্টু পাইলট লাগছিল। এতদিনে আমি রেকগনাইজ করতে পেরেছি যে ওর এই যে হুলিয়াটা, বর্তমানে যে হেয়ার কাটটা করেছে, ওর যে হুলিয়াটা, সেটা কার মতন লাগছে। না দাদ দেন, একদম মন্টু পাইলট, পুরো মন্টু পাইলটের মতন লাগছে। মন্টু পাইলট এরকম গাড়ি চালিয়ে যাই হোক। আচ্ছা, তাই এবার গ্যারেজে গেছে, নতুন চমচমাতি গাড়ি, একদম নতুন, যে সেটা একেবারে নজর কাটছে, খুব স্বাভাবিক, নতুন গাড়ি লাগবেই তো ওরকম। তাই এবার গাড়িতে উঠেছে, গাড়িতে উঠে তারপরে বলছে বৌমা ডাকছে কেন, গাড়িটাকে বৌমা কেন ডাকছে আমি জানি না, কারণ মাঝখানে ওই যে গাড়ির যে পুজো দেওয়া, সেইটুকু আমি পার্ট দেখিনি, আমি শুধু দেখেছি আমাকে নিয়ে কি বলেছে। তারপরে ধ্যান ভিডিও বানিয়ে ফেলেছি। হ্যাঁ, দরকার নেই তো আন্ডি শান্ডি জিনিস দেখার, পুজোই তো দিয়েছে, তাই না? তো সেখান থেকে আর কি বের করে আনবো। তো যাই হোক, এইবার গাড়িতে উঠে গাড়িকে বৌমা বলছে। আমি বুঝতে পারলাম না কেন গাড়িকে বৌমা বলছে, আমার জানা নেই। তা এইবার যদি জানো কমেন্ট একটু করে দিও। বলছে যে গাড়িতে উঠে গন্ধ লাগছে। আসলে অনেকক্ষণ ওই কাজ ফাজ বন্ধ ছিল, তার জন্য মনে হয় লাগছে। চড়তে অভ্যাস হয়ে যাবে বিড়িমাসি, চড়তে অভ্যাস হয়ে যাবে। আর নয় গাড়িতে একটা বিড়ি ফুঁকে নিতি, ওই গন্ধে তুই মাতোয়ারা হয়ে চলে যেতি, ওই গন্ধেই তুই মাতোহারা হয়ে চলে যেতি, ঠিক আছে? ফোন ল্যাগ করছে, বিড়িমাসি ধোয়ায় আমার ফোন ল্যাগ করছে। আচ্ছা, তারপরে ওই যে বর তো বললো, যেই মানে কি বলবো, লোন নিয়েছে, প্রথমে গোল্ড লোন নিয়েছে, সেই গোল্ড কে গড়িয়েছে? সেই গোল্ড গড়িয়েছে বিড়িমাসি, নিজের ইউটিউব থেকে ইনকাম করা টাকায়। ভিডিও ক্যামেরা শ্যুট করে, মানে হ্যাঁ ভিডিও শ্যুট করে বিড়িমাসি, ভিডিও এডিট করে বিড়িমাসি, তারপরে হচ্ছে চ্যানেলে ওটাকে কি বলে 90% দেখা যায় বিড়িমাসিকে। অর্থাৎ বিড়িমাসির টাকা থেকে বিড়িমাসি কি কিনেছিল? গয়না কিনেছিল, সেই গয়না দিয়ে লোন নিয়েছে, অর্থাৎ লোনটার উপরে অধিকার কার? বিড়িমাসির। তারপরে বাদবাকি টাকা হচ্ছে ফাইন্যান্সে টানবে, মানে টোটালটাই ফাইন্যান্সে টানবে। সেখানটায় কি বলেছে? সেখানটায় বলেছে 5,000 টাকা দেবে বিড়িমাসি, বিনিমেশও দেবে 5,000 টাকা, মন্টু পাইলট দেবে 5,000 টাকা, ঠিক আছে?
তা সেই 5,000 টাকার মধ্যে মন্টু পাইলটের যে ভূমিকা কতটুকু সেটাও আমরা সব জানি। তারপরে এই মন্টু পাইলট কি করে নির্লজ্জের মতন বলল, ওটা ওটা বরের গাড়িতে উঠে কিরম লাগছে বলা। ছি, একবার বাদলো না, ওটা তোর গাড়ি নয়, ওটা কোনো দিক থেকে তোর গাড়ি নয়, ওটা ওই গাড়িটার ড্রাইভার তুই। সত্যিটা মানতে অসুবিধা হয়। নেহাত যদি তোর ইচ্ছেই হতো বলার, তাহলে বলতি আমাদের গাড়িতে উঠে কেমন লাগছে। আমাদের ঝমাত করে বরের গাড়ি বানিয়ে নিলি, আরে বাবা, খুব চালু তুমি। আচ্ছা, তারপরে গেল চা খেতে। অন্যান্য সময় হচ্ছে কি যেন বলে, বাইক রেখে তারপরে চা খায়। গতকালকে কি করেছে, 4 চাকা দাঁড় করিয়ে তারপরে চা খেয়েছে। হ্যাঁ, লিকার চা খেয়েছে গো, আহারে, দুধ চা খেতে পারে নাই। দেখছি কমেন্ট করেছে, ওকে কমেন্ট করেছে যে তুমি এবার কিন্তু যেহেতু তুমি বাইক ছেড়ে 4 চাকায় উঠেছো, তাই তুমি বিড়ি ছেড়ে এবার সিগারেট খাও, এবার সিগারেট খাওয়া শুরু করো। আচ্ছা, এবার এর পরিপ্রেক্ষিতে কমেন্টে লিখেছে যে বিড়ি খাই, সিগারেটই খাই গো, সিগারেট ছিল না, তার জন্য সেই দিন বিড়ি খেতে দেখেছো। সর্বৈব মিথ্যে কথা, মিথ্যে কথা। ফিল্টার বিড়ির দামটা একটুখানি কম, তার জন্য ফিল্টার বিড়ি খায় মালটা, বুঝতে পেরেছো? দুটোই ফিল্টার বিড়ি খায়, সিগারেট খায় খুব কম খায়, ফিল্টার বিড়িটাই বেশি খায়। শয়তান, মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যাচ্ছে লং ড্রাইভে, ঘুরতে যাচ্ছে, আবার স্পিডেও গাড়ি চালিয়েছে, হ্যানা তানা অনেক কিছু হলো। তো যাই হোক, সেই নিয়ে আর কিছু বলার নেই। সাবধানে চলুক, সাবধানে থাকুক, কোনো কিছু যেন দুর্ঘটনা না ঘটে, এটাই প্রার্থনা করি। তারপরে ফিরলো, এবার চাবিটা আগে থেকে বের করেনি। তো যাই হোক, চাবি বের করলো, তারপরে গ্যারেজে গাড়ি রাখলো। গাড়িটা আবার যখন বেরোচ্ছে তখন গাড়িটার মধ্যেও চুমু খাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এটা শখ পারপাস কেনা, এটা যে শখ পারপাস কেনা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, মানুষের একটা ভালোবাসা থাকে, ঠিক আছে? প্রথম যে কোনো জিনিসের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে, তো সেটা থাকাটা খুব স্বাভাবিক, তার জন্য চুমু খাচ্ছে। আমাকে তো সম্ভব ছিল না, আমার বউ করে দিয়েছে, চুমু খাই একটা। আচ্ছা, বলছে শ্বশুর হয়ে বৌমাকে চুমু খাচ্ছ, লজ্জা করে না? কেন রে, কেন? তুই যখন ভাই ডেকে প্রেমিক ভালোবাসি যখন করেছিলি কমিউনিটি পোস্টে, ভিডিওর মধ্যে, তখন তোর লজ্জা করেনি? ভিডিওতে না দেখতাম, তুই নিজের মুখে না বলতি, তাও একটা হতো। হ্যাঁ, তুমি আমার জন্য কাঁদছো, আমি কার জন্য কাঁদছি? কার জন্য কেঁদেছিলি? তোমার লজ্জা করেনি, তা ওর কেন লজ্জা করবে? তো যাই হোক, তারপরে বাড়ি আসলো, বাড়ি এসে দেখছে মেয়ে মোজা পরে রয়েছে। তো সেই কারণের জন্য মেয়েকে বকলো। বাবা, কি কেয়ার, কি ভালোবাসা মেয়ের প্রতি। অসুস্থ মেয়ে একটুখানি ঠিক হতে না হতেই বেরিয়ে গেছে চা খেতে। ওই গাড়িটা তো ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে, সেই কারণের জন্য ওই সময়, মানে ওই দিনই বেরোতে হয়েছে। ওই দিন বাড়ি থাকা যেত না, ওই দিন বাড়িতে থেকে মেয়ের সাথে থাকা যেত না, ওদিন বেরোতে হবেই হবে। কন্টেন্ট মিস হয়ে যাবে তো, আটকেলাপনা মিস হয়ে যাবে তো, তাই না? তারপরে বাড়ি এসে মেয়েকে অনেক বকাঝকা দিল। তারপরে রাত্রেবেলা চিকেন রান্না করলো। কি দিয়ে? কাঁচকলা দিয়ে। কে কে খাবে এই কাঁচকলা দিয়ে চিকেন? ও খাবে, ওর মেয়ে খাবে। মন্টু পাইলট কি খাবে? মন্টু পাইলটের নাকি হাগাই হচ্ছে না, তাহলে কাঁচকলা দিয়ে কেন? আর যেই দিন পটি হয়েছে, মেয়েটার পটি হয়েছে, সেই দিন কি চিকেন না করলে হতো না? সেই দিন কি চিকেন না করলে হতো না? কারণ চিকেনটা তো পেঁয়াজ ছাড়া করেনি। যতই তেল মশলা না দিক, যতই বেশি করে না দিক তো না, যতই বেশি করে না দিক, যতই টেলটেলে ঝোল করুক, সেই দিন খাওয়াটা কি নেসেসারি ছিল? যেই দিন বাচ্চা মেয়েটার পটি হয়েছে, বমি হয়েছে, সেই দিন পেঁয়াজ দিয়ে মাংস রান্না করে মেয়েটাকে দেওয়া কি খুব দরকার ছিল? সেই দিন কি পাতলা করে মুসুরির ডাল সিদ্ধ করে মুসুরির ডালের জলটা দিয়ে বাচ্চাটাকে চটকে খাওয়ানো যেত না? যেত না? সেদিন চিকেন রান্না করতেই হয়েছে। এই হচ্ছে বলে টেক কেয়ার করা, এই হচ্ছে যত্ন নেওয়া, যেটা কিনা আমরা বড়দের জন্যও করি। ঘরে বড়রা কেউ এরকম যদি তার লুজ মোশন হয়, সাথে বমিও হয়, চিকেন রান্না করার কথা ভাবতে পারবে তোমরা?
পারবে ভাবতে? এটা বিড়িমাসি বলেই সম্ভব, বুঝলে? তো যাই হোক, এই হচ্ছে তোমার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। আর রাত্রেবেলা ওই কি যেন বলে, বাসন কোসন মেজে রাখলো। পরের দিন লট লট বেড কভার প্যাকিং হবে, তার জন্য সময় দিতে পারবে না। তার জন্য রাঁধুনিকে মানে মাকে আগের থেকেই বুক করে রেখেছে। তো মা এসে রান্নাবান্না করবে, আর হচ্ছে সে বেরিয়ে কি করবে, বিড়িমাসি কি করবে, শুধু ভাতটা রান্না করবে। যাই হোক, মা মেয়ের জন্য করবে, মেয়ে মায়ের জন্য করবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? আচ্ছা, তারপরে বিড়িমাসি লাস্টের দিকে খুব ক্লান্ত হয়ে পড়েছে গো, মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছে। তো যাই হোক, এই গেল বিড়িমাসির গতকালকের ভিডিও। এইবার বিড়িমাসিকে বহু মানুষ কমেন্ট করেছে। কমেন্টগুলো একটুখানি না পড়লেই না, আমার কমেন্ট বক্স নিয়ে তো লোকে ভিডিও করে করে একাকার করে দিচ্ছে। করুক না, কি অসুবিধা? হাম ব্র্যান্ড হ্যাঁ, হামকো লেকার হো সকতা হ্যায়, নো প্রবলেম। পরে আসছি, বিড়ো ফুকে আসি। বিড়ো না, বিড়ি বিড়ি। আজকে সারাদিন কটা বিড়ি খেলে কেন বলবে? তুমি গুইনা শেষ করতে পারবা না। আমি কোনো দিন ভাবিনি তুমি সিগারেট খাও বা ড্রিঙ্ক করো। বাড়িতে মেয়ে আছে একটা, কিভাবে এটা করলে মা হয়ে? তোমার নিজের কাছে একটু দ্বিধাবোধ হয় না? দেখো, এতদিন খেয়েছে, আমি যা দেখেছি, মেয়েকে আড়াল করে করে খেয়েছে, ঠিক আছে? আচ্ছা, যখন ভিডিওতে ধরা পড়ে গেছে, এডিট করে বাদ দিয়ে দিয়েছে, সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ করেছে? ওর মেয়ে ওর ভিডিও দেখে, সেটা ওর ভিডিওতেই দেখিয়েছে আমাদেরকে, যে দেখো আমার টিভিতে আমার ভিডিওই দেখছে। সুতরাং ওর মেয়ে এই ভিডিওটাও দেখবে, যেখানে কিনা মা বলছে আর মেয়ে শুনবে যে 3 বছর আগে এরকম স্মোকিং ড্রিঙ্কিং হরেক রকমের নেশা আমি করেছি, এখন সব কিছুর থেকে বেরিয়ে এসছি, কিন্তু স্মোকিংটা কিছুতেই ছাড়তে পারছি না। এইগুলো যখন মেয়ে শুনবে, এখন হয়তো অতটা গায়ে লাগাবে না বা বুঝবেও না। কিন্তু বড় যখন হবে এই জিনিসগুলো ওর মাথায় থাকবে। এছাড়াও এই মেয়েটা তার বহু ছোটকাল থেকে অনেক কিছু দেখে নিয়েছে, বহুত কিছু দেখে নিয়েছে, ঠিক আছে? তারপরে এই বিড়িমাসির এটা কি খুব দরকার ছিল স্মোকিং নিয়ে ক্ল্যারিফিকেশন দেওয়ার? বুদ্ধিমান বলতাম তখনই। দেখো, আমার বুদ্ধি নেই আমি জানি, কিন্তু আমি ওর জায়গায় হলে আমি কি করতাম? যদি আমি এরকম ধরা পড়ে যেতাম, আর আমার ঘরে যদি একটা বাচ্চা থাকতো, তার ভবিষ্যতের দিকে তাকিয়ে তার ভালোর জন্য আমি হাত জোর করে বলতাম, যেটা দেখা গেছে সেটা তোমরা ভুলে যাও, আমি চেষ্টা করব নিজেকে ঠিক করে নেওয়ার। কিন্তু এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন তোমরা চেও না, কারণ আমার ভিডিও আমার মেয়েও দেখে। আমি ওর জায়গায় হলে এটাই বলতাম, যে কোনো একটা নেশায় আসক্ত হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা মুখের কথা নয়, তার সাথে সাথে না পয়সাও ভ্যারি করে। যে 2 হাত দিয়ে এরকম পয়সা ইনকাম করে, তার মুদিখানায় কি করে বিল 12,000 টাকা হয়, 15,000 টাকা হয়, হিসাব করো। ঘরে মাত্র 3 জন সদস্য, কি করে শুধুমাত্র মুদিখানার বিল 12,000 টাকা 15,000 টাকা হয়? কারণ সেখানে হাজার হাজার টাকার এই বিড়ি সিগারেট আসে। আজকে যদি পয়সা ইনকাম না করতো, তাহলে কোথার থেকে খেত? 10টার জায়গায় 2টো দিয়ে কাজ চালাতে হতো। এটা হচ্ছে বিলাসিতা, আর কিছুই না। বললাম না, ওরকম টেনশনে পড়ে, ওরকম বিপাকে পড়ে যদি মানুষ যদি শুরু করতো, তাহলে একটা মানুষও সুস্থ থাকতো না। প্রত্যেকটা মানুষ স্মোকিং করতো, প্রত্যেকটা মানুষ ড্রিঙ্ক করতো, ঠিক আছে? এগুলো জাস্ট বিলাসিতা ছাড়া আর কিছু না। আজকে স্মোক করার ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে আমাকে নিয়ে যে সমস্ত নোংরা মন্তব্যগুলো করেছে, ওর মেয়ে কি সেগুলো শোনেনি? আমাকে ছোট করতে গিয়ে ও নিজে যেইভাবে ছোট হয়েছে ওর মেয়ের কাছে, সেগুলো কি ও এখন ভাবছে কি এখন মেয়ে ছোট কোনো ব্যাপার না? এইগুলো থেকে যাবে। আজকে ওর ভিডিও কত মানুষ দেখে, ওর পাড়ার লোকজন দেখে না? দেখে তো। ভবিষ্যতে এই যে খুব কপচায় না এসে, পাস্ট ইজ পাস্ট, আমার কমেন্ট বক্সে এসে সব বাকতালি মারে না যে ওর গল্প পুরানো। শোনো, ও স্বীকার করে নিয়ে যদি এত পবিত্র হয়ে যায় না, একটা বড় করে ছবি বাঁধিয়ে নিয়ে ঘরে টাঙাও, মেন দরজায় টাঙাও, বেডরুমে টাঙাও, ঠাকুরের সিংহাসন থেকে ঠাকুরকে সরিয়ে দিয়ে এই বিড়িমাসিকে ঢুকিয়ে দাও, দিয়ে তারপরে পুজো করো। যাও পুজো করো। যারা বলছো
যে ওর বুকের ধক আছে, ও তো স্বীকার করে নিয়েছে, সো হোয়াট? তা আমি কি করব? ও স্বীকার করে নিয়েছে, তাতে কি আমার কি? ও যদি স্বীকার করে নেওয়াতে ওর পাপ যদি ধুয়ে যায় না, তাহলে এক কাজ করো, যেটা বললাম সেটা করো, ওর ছবি বাঁধাও, বাঁধিয়ে নিয়ে ঘরে ঢুকাও, বুঝলে? সিংহাসন থেকে ঠাকুরের ছবি বের করে দিয়ে বিড়ি মাসিকে ঢুকিয়ে তারপরে বিড়ি দিয়ে পুজো করবে, বিড়ির ধোয়া দিয়ে পুজো করবে। ধূপকাঠি দিয়ে পুজো করলে কিন্তু বিড়ি মাসি সন্তুষ্ট হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছ? যাও, করোগে যাও। আমার এখানে কমেন্ট বক্সে এসে হাউ 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 করলে করে কোনো লাভ হবে না, বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে বিষয়। এই যে বিষয়গুলো ও বলছে, হ্যাঁ, যে ও কি কি করে বেরিয়েছে, ও নিজের মুখে বারবার বলছে, এইগুলো ওর আশপাশের লোকজন শুনছে, ভবিষ্যতে ওকে শুনতে হবে না কে বলেছে? এখানে তো গুটি কতক মানুষ, গুটি কতক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে চাচ্ছে আর ফুলে ফেপে এসে বারবার খুব সুন্দর বুদ্ধির পরিচয় দিচ্ছে। আমার হয়তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘেউ ঘেউ করছে, সব কটা কুত্তা ঘেউ ঘেউ করছে, আমার তো বিশাল ব্যাপার, আমি এখন ক্যামেরা খুলবো, যা খুশি তাই বলবো। এটা হচ্ছে ওর বুদ্ধি। এই বুদ্ধি শেষ নয়, এই যে এগুলো করে রাখছে, ভবিষ্যতে ওর মেয়েকে শুনতে হবে, আরে তোর মা নাকি বিড়ি খায় শুনলাম। এইভাবে ইনসাল্ট হবে, বাইরে বাইরে এইভাবে ইনসাল্ট হবে, বুঝতে পেরেছ? ভালো চায় ওর, কে ভালো চায়? ওর সেইটা যদি ক্ষমতা থাকতো বোঝার, তাহলে তো হয়েই গেছিল যে কে ওর ভালো চায়, কে ওদের ভালো চায়। বোঝাতে পারলাম? তো যাই হোক, আরও একজন দেখলাম কমেন্ট করেছে যে সুতোবাদী না হয় ভালো না, তুমি কি করলে? তুমি মানুষকে ব্যবহার করো, ছুঁড়ে ফেলে দাও। এই বলাতে বিড়ি মাসি উত্তর দিয়েছে, যান মামির কোলে গিয়ে বসেন। হ্যাঁ, এতদিন তো তুই বসেছিলি, এতদিন তো এই মামির কোলে তুই বসেছিলি, তাই না? খুব মজা লেগেছিল, কোলে বসে থাকতে খুব মজা লেগেছিল, দিয়েছি লাথি, ব্যাস হয়ে গেছে। কম চেষ্টা করেছিলি আমাকে কনভিন্স করার? তিনটে মিলে কম চেষ্টা করেছিলি? হয়নি। বুঝতে পেরেছি, যেখানে পিছনে বিট্রামি করা হবে, বেইমানি করা হবে, সেখানে থাকার মতন কোনো বাধ্যবাধকতা আমার নেই জীবনে, কোনো কারণই নেই। তো যাই হোক, বিড়ি মাসিকে সবাই মিলে বিড়ি দিয়ে খুব একেবারে বরণ করে দিয়েছে। কে কারে মারে, নিজে নিজেই মরে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।